ইকোনমি ড্রাইভার, হ্যাঁ, যে ইন্ডিয়ার সাথে সিলেক্ট যে কায়লা স্টিলের গ্যাস, রশিদপুর ভাইরাল যে জিনিসটা সেটা হচ্ছে রেমিটেন্স। বৃষ্টির বহর, শান্তির শহর, চায়ের কাপে, পাহাড়ের দাপে, আলী আমজাদের ঘড়ি আর প্রাকৃতিক সৌন্দর্যের আরেক গেট, শ্রীহট্ট থেকে সিলেট। আর এই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? অবস্থা তো দেখতেই পারতেছো, আজকে তোমার সাথে বসা, and this is our first podcast and let's see. সিলেটের যে ড্রাইভারগুলা তার মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতিতে বেশি এফেক্ট করে? সিলেটের ড্রাইভার বলতে কিসের ড্রাইভার? আছে না ওই যে সিলেট কিন্তু ইকোনমিক দিকে অনেক দিকেই কিন্তু ইকোনমি ড্রাইভার। হ্যাঁ, সিলেটে ইকোনমিক ড্রাইভার তো নর্মালি পিপল যারা জানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পেশালি আপনার গ্যাস, সে কায়লা স্টিলের গ্যাস, রশিদপুর বাংলাদেশের গ্যাসের জন্য অনেক ফেমাস। হ্যাঁ। আবার আপনার টি টি ইটস নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস। সিলেটের অনেক অনেক বড় একটা অংশ কিন্তু টি গার্ডেনের, এখানে চা পাতা উৎপাদন হয় বাংলাদেশে, প্লাস বাইরের দেশে ইম্পোর্ট হয়। অ্যান্ড মোস্ট ভাইরাল যে জিনিসটা সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের আপনার সিলেটের আজকে থেকে না, অনেক আগে থেকেই, আপনার আজ থেকে 100-150 বছর আগে থেকে বলা যায়। এটা যখন ব্রিটিশরা স্পেশালি যখন শাসন করছে, স্পেশালি এই দিকটা মানে একটা ভালো প্রভাব ছিল। এই সেটটা জমিদাররা বেশি ছিল, জমিদার রাজা, যে ইন্ডিয়ার সাথে সিলেট কানেক্ট মানে পাশাপাশি না, তো তখন থেকে সিলেট থেকে মানুষ অ্যাব্রোডে যায়। অ্যাব্রোড বলতে ইউকে, অলমোস্ট হচ্ছে সিলেটের মধ্যে যারা অ্যাব্রোডে আছে এদের মধ্যে 90% হচ্ছে আপনার ইউকেতে, বাকি 10% আপনার ইউএসএ আছে, ফ্রান্স আছে, মিডল ইস্টের আরব আমিরাতস, তারপর সৌদি আরবিয়া, এগুলাতে। বাট 90% হচ্ছে ইউকেতে। ইউকের ভিতরে জাস্ট বাঙালি এরিয়া নিয়ে আলাদা একটা এরিয়া আছে, সেটা মেবি আপনি জানেন, তুমি জানো যেটা। হ্যাঁ। বাট আমি যেটা বলতে চাইছিলাম যে রেমিটেন্সের যে অংশটা, অলমোস্ট আপনার 90% পিপল থেকে বা 100% যদি ধরি, অলমোস্ট ইয়ারলি $10 বিলিয়ন শুধু রেমিটেন্স আসে বাংলাদেশে, মানে সিলেটের হ্যাঁ, সিলেটের এবারে যারা আছে $10 বিলিয়ন আসে। মানে এটা কত সময়ের নেয় মানে এই রেমিটেন্সটা আসতে বাংলাদেশে? ইয়ারলি, এটা ইয়ারলি। হ্যাঁ, ইয়ারলি। তারপর আপনার শুধু এটা না, সিলেটের যে পার ক্যাপিটা জিডিপি যেটা, সেটা অল ওভার বাংলাদেশে সেকেন্ডে আছে। এটা হচ্ছে অলমোস্ট $5,680। তো ওইটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট পজিশনে আছে পার ক্যাপিটার কথা যেটা বলতেছিলাম। আবার রিপাবলিক অফ বাংলাদেশের যে হিসেবটা অ্যানুয়ালি, ওই ক্ষেত্রে সিলেট আছে 5th পজিশনে, যেটা অ্যানুয়ালি আপনার প্রায় 16 বিলিয়ন ইনপুট হইতেছে ইয়ারলি আমাদের ইকোনমিতে। আবার কিছু ইউনিক জিনিস আছে যেটা স্পেশালি সিলেটেই পাওয়া যায়, আবার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিমান্ড আছে। যেমন বলেন আগারের 80% প্রসেসিং সিলেট থেকে হয়। সিলেটের ওই যে মৌলভীবাজার বড়লেখা, এটা আগারের জন্য অনেক ফেমাস একটা এরিয়া, বুঝতেছেন? মানে 80% একটা অ্যামাউন্ট ওইখান থেকে আসে। হ্যাঁ, আবার এগ্রিকালচারের কিছু জিনিস আছে, যেমন রাবার, এই যে সাইট্রাস ট্রি যেটা, ওইটার ফার্মিং ওইটাও সিলেট থেকে হয়। এরকম অনেক জিনিস আছে। বাট এর পাশাপাশিও আপনার, যেমন আমি যদি বলি টুরিস্ট প্লেসগুলা থেকেও ভালো ভালো একটা অ্যামাউন্ট আসতেছে।